বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর আমি তোমাদের সাথে আজকের একটা জিনিস শেয়ার করছি। তোমরা দেখো, আমি আজকে বানাবো একটা রেসিপি। আর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো আমি কি রেসিপি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। ঠিক আছে? তো সেটা দেখার জন্য তোমাদেরকে আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। পুরোটা দেখার পরে তারপর তোমরা আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে? তো চলো আজকের রেসিপিটা কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমাদেরকে দেখাই পুরোটা। তো দেখো, আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর তার মধ্যে আমি নিচ্ছি দেখো পেঁয়াজ। আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি এর মধ্যে ঢেলে নিলাম। দেখো, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। দেখো, আমি কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি। তো তোমরা বেশি খেলে বেশি ঝাল দিতে পারো, আমি অল্প দিয়েছি। ঠিক আছে? দেখো, পেঁয়াজগুলো একদমই কুচি কুচি করে কেটেছি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো পেঁয়াজিটা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের থেকে বেশি টেস্ট হবে। দোকানে যেরকমভাবে পেঁয়াজি বানায় তার থেকে টেস্ট বেশি হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তার জন্য তোমরা আমার রেসিপিটা পুরোটা দেখো, পুরোটা দেখলে তাহলে তোমরা বানাতে পারবে। ঠিক আছে? তো আমি কিভাবে বানাচ্ছি পুরোটা ফলো করলে তাহলে তোমরা জানতে পারবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুনটা দেব। আর একটু দিয়ে দিই, নুনটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। নুনটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেবো। এটা মেখে রেখে দিলে কি হয়, নুনটা জলটা যে বেরিয়ে যাবে। তো এই জলটার মধ্যেই আমি বেসনটা মেখে নিতে পারবো, কারণ আমাকে আর আলাদা করে জল দিতে হবে না। অনেকেই পেঁয়াজি বানায় দেখবে বেসনে জল দিয়ে পেঁয়াজটা মাখে। তো আমি জল দিই না, তার কারণ আমি পেঁয়াজটা একটু নুন দিয়ে রেখে দিলে একটু পরে দেবে, এতে জল ছেড়ে যাবে, তখন বেসন দিয়ে ভালো করে আমি মেখে নেব। ঠিক আছে? কিছুক্ষণের জন্য আমি রেখে দিই এটা। তো এটা দেখো, আমি 5 মিনিট রেখেছি। তোমরা বেশিক্ষণ রাখবে না, 5 মিনিট রাখবে। 5 মিনিট রাখার পরে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে, মানে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে মেখে নেব। তো সেই জন্য বলছি 5 মিনিট রাখবে। 5 মিনিট রাখার পরে তারপর ওটাকে মাখবে, আর জল দিতে লাগবে না, একদমই জল দিতে লাগবে না। ওই জলে, মানে পেঁয়াজের জলেই মাখা হয়ে যাবে। দেখো, আমি বেসনটা তো দিয়েই দিয়েছি মাখার জন্য। বেসনটা নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আমি। তো তোমাদের বলে দিই, তোমরা যারা নতুন বন্ধু এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় তো আমার পাশে আছো, আমার সাপোর্ট করছো। নতুন বন্ধুরা তোমরাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে? তো দেখো, আমার মোটামুটি মাখা হয়ে গেছে এটা। এর মধ্যে আমি সামান্য একটু কি বলে ওটা, খাবার সোডা দিয়েছি, একদম অল্প খাবার সোডা দিয়েছি। সোডাটা দিলে কি হয়, ওটা মানে ভালো ফোলে, জিনিসটা ফুলবে এবং মুচমুচেও হবে, তার জন্য আমি একটু করে খাবার সোডা দিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে, ওটাকে ভাজবো বলে। আমার তো মানে মাখাটা হয়েই গেছে। এবার ছোটো ছোটো যেরকম সাইজের করতে চাও সেরকম সাইজ করে নেবে। আমি ছোটো ছোটোই করছি, খুবই ছোটো ছোটো। এটা দারুণ টেস্টও হয়, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। ওদের তো একটা দুটো দিলে পোষায় না, ওদের 4-5টা করে দিতে হয় তবে ওদের পোষায়। তো তোমরা সবাই দেখো, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে। যদি পুরোটা দেখো তাহলে পুরোটা মানে এইভাবেই বানাতে পারবে, আর বানালে সবাই পছন্দ করবে, সবার খুবই ভালো লাগবে। তো দেখো, আমার তো একটা সাইড হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দিলাম। দেখো, উল্টে দিয়েছি, দ্বিতীয় সাইডটাও হচ্ছে। দারুণ টেস্টি হয়। এই রকমভাবে বানাবে, বানিয়ে তারপরে গরমের সময় এই অতিরিক্ত গরমে জল ঢালা ভাতের সাথে খাবে,
আর না হলে সন্ধেবেলা মুড়ির সাথে যা খাবে জাস্ট জমে যাবে, বলার কথা না, এত টেস্টি হয়। আর যা মুড়ির সাথে খেতে যা মজা লাগবে না কি বলবো। আর জল ঢালা ভাতের সাথে তো কোনো কথাই হবে না। অতিরিক্ত গরম পড়েছে, এই অতিরিক্ত গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। ঠিক আছে, আমার একবার তো ভাজা হয়ে গেছে, আমি ওটাকে তুলে নিয়েছি। আবার বাকি যেগুলো আছে আমি সেমভাবেই ভেজে নেব, যেভাবে আমি প্রথমটা ভাজলাম আমি সেইভাবেই ভেজে নেব। ঠিক আছে, তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভিডিওটা আর বড় করছি না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। বাকিগুলো ভাজা হচ্ছে, ভেজে নিচ্ছি। তো ঠিক আছে, আমি এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে, নতুনভাবে তোমাদের সাথে দেখা করতে, নতুন নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দ থাকবো। আর যাওয়ার আগে আরেকবার বলে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা বাই বাই, কেউ ভুলবে না।